বাংলাদেশের ব্রডকাস্ট মিডিয়াগুলো হচ্ছে সবগুলো দালাল। হ্যাঁ, সবগুলো দালাল। আমরা এমবি খরচ করে, ওয়াইফাই বিল খরচ করে তাদের নিউজ দেখবো কি ফেক নিউজ পাওয়ার জন্য। এরা যে সময় যে সরকার আসবে সেই সরকারের দালালি করে। আপনারা সকলে হয়তো ব্রডকাস্ট চ্যানেলগুলোর ভালো দিকগুলো শুধু দেখেন, শুধু এটা দেখেছেন তারা খবর প্রেজেন্টেশন করতেছে, কিন্তু কখনো এটাকে ভেবে দেখেছেন বা কখনো এটাকে ফলো করেছেন সরকার তাদের প্রতি বিভিন্ন ব্যাঘাত সৃষ্টি করবে? তারা কিন্তু ওই সকল নিউজগুলো কখনোই করবে না। এই জন্য আমরা বলতেছি এগুলো হচ্ছে দালাল। প্রত্যেকটা ব্রডকাস্ট চ্যানেল দালাল। তারা আসল খবর তুলে আনে না। আমরা সাংবাদিককে বিশ্বাস করি তারা আসল খবর তুলে আনবে, কিন্তু আমাদের বিশ্বাস তো থাকলে হবে না। সে যার আন্ডারে চাকরি করতেছে তার তো তাকে পারমিশন দিতে হবে। জাস্ট একটা কথা বলি আপনাদের, এখন টিভির একজন সাংবাদিক হিন্দুদের উপর নির্যাতন হওয়ার একটা ভিডিও তুলে এনেছিল, সেই কারণে তাকে চাকরি থেকে বিচ্যুত করা হয়। চিন্তা করতে পারছেন? সে সত্য খবর তুলে এনে দেখাইছে, এডিট করে বলছে যে দেখেন আমি এটা দেখাতে চাচ্ছি। এই জন্য সে তার পার্সোনাল পেজের মধ্যে ভিডিওটা আপলোড করেছে এবং ওখান থেকে সবাই জানতে পারছে। চিন্তা করতে পারেন ভাই, আমি তো এখানে জাস্ট একটা গল্প বেশি উঠছে, সে নিজের পার্সোনাল আইডিতে আপলোড দিছে বিদায় এর খবরটা আসছে, অন্য সকলের খবর আসে না। সেই কারণে যারা চাকরি ছাড়তে চায় না তারা কি করে, তাদের কথা মতো চলতে বাধ্য হয়, তাদেরকে যা বলে তাই করে। তারা মেইন যে খবরগুলো, যে বার্তাগুলো তুলে আনার কথা সে খবরগুলো তারা তুলে আনে না। আপনারা হয়তো একটা বিষয় লক্ষ্য করেছেন, প্রায় এখন থেকে 4 থেকে 5 বছর আগের কথা, 71 টিভি খুব সেরা প্রতিবেদন করতো, খুব সাহসী প্রতিবেদন করতো। কিন্তু এই সাহসী প্রতিবেদন করার কারণে তিনি এমন একটা প্রতিবেদন করেছেন যে প্রতিবেদনের কারণে তার রাতের মধ্যে 2 থেকে 3 মিলিয়ন সাবস্ক্রাইবার নাই হয়ে গেছে। এরপর থেকে আবার 71 টিভিও এই ধরনের সাহসী প্রতিবেদন আর করে না। মাঝে মধ্যে কয়েকটা বিভিন্ন চ্যানেলকে করতে দেখা যায়, কিন্তু এগুলো তো কিন্তু রিস্ক ফ্রি, আগে কিন্তু দেখবে তারপর তারা এই প্রতিবেদনগুলো করবে। আমরা সাংবাদিককে দেখি তারা আসল খবর তুলে আনবে, আমরা সঠিক তথ্য পাবো, সেটা তাদের কাজ তো বিহি ব্যবসা। তাদের কাজ কি? বিহি ব্যবসা করতেছে। এগুলো আগে কন্টেন্ট তৈরি করতো তারা টিভি চ্যানেলের জন্য, বুঝছেন? এই জন্য আগে একটু ভালো এফোর্ট দিছিল, বাট যখন ইউটিউব একটু পপুলারিটি পাই গেছে তখন তারা ইউটিউব থেকে শুধু ভিউ কামানোর জন্য, টাকা কামানোর জন্য তারা এখন ভিডিও বানায়। বুঝতে পারছেন না আসল কারণটা কি? কেন তারা সঠিক তথ্য এখন তুলে আনে না? কেন তারা সকল ধরনের সকল স্তরের খবর তারা তুলে আনতে পারে না? কারণ একটাই, তাদের ব্যবসা ভিউ ব্যবসা। তাদের ইনকাম আসে ইউটিউব থেকে, টিভি চ্যানেল থেকে না। বুঝতে পারছেন? 1 ঘন্টার মধ্যে 100K 200K 300K হয়ে যাচ্ছে কেমনে? তো তাদের লোক তো এখানে থাকবেই। আপনারা তাদের থাম্বনেল গুলো দেখবেন, একেবারে অকওয়ার্ড কথাবার্তা, সম্পূর্ণ ভিডিওর একটা সম্পূর্ণ ভিন্নধর্মী কথাবার্তা, আপনি ক্লিক না করে পারবেন না। এগুলোকে বলা হয় ক্লিকবেট থাম্বনেল, বুঝছেন? ক্লিকবেট টাইটেল। তারা এগুলো দিবে, সম্পূর্ণ উল্টাপাল্টা টাইটেল দিবে যে আপনি তাদের ভিডিওতে ক্লিক করতে বাধ্য। তো এইসব দালাল নিয়ে আসলে কখনোই দেশে ভালোভাবে থাকা সম্ভব না। এসব দালালদের বর্জন করা উচিত, কিন্তু কি আর করবো, ছোটখাটো খবরের জন্য তাদের দ্বারস্থ হতে হয়, আর তারাও সেটা সুযোগ নিয়ে আমাদেরকে গিলাচ্ছে ফেক নিউজ। আপনারা যদি এই সকল দালালদের বিরুদ্ধে যদি কোনো একটা পদক্ষেপ নিতে পারেন, দয়া করে নিবেন। যাদের সব ক্ষমতা আছে তারা একটু পদক্ষেপ নিবেন। এসব দালাল ব্রডকাস্ট নিউজ আমাদের চাই না। আমাদের চাই আসল তথ্য, যেটা আমাদের উপকার আসবে। আমরা এমবি খরচ করে, ওয়াইফাই বিল খরচ করে তাদের নিউজ দেখবো কি ফেক নিউজ পাওয়ার জন্য? এই যে ইস্তেমায় যে 3 জন মানুষ মারা গেল, যমুনা টিভি সবার প্রথম তারা প্রতিবেদন করলো, তারা একটা নিউজ দিল যে 1 জন আহত হয়েছে, কিন্তু আহত হয়েছে 3 জন। পরে আবার যখন দেখা যায় চারিদিকে একই তথ্য দিচ্ছে, তারপর তারা আবার 3 জন ছাপাই দিল। তো তারা অসংখ্য ফলস নিউজ দেয়। এই ধরনের কয়েকটা ফলস নিউজ নিয়ে আমি ভিডিও অবশ্যই বানানোর চেষ্টা করব। তো দেখা যাক এই দালালদের ফলস নিউজগুলো তুলে ধরতে পারে কিনা ছোটখাটো কথাবার্তার মাধ্যমে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, দালাল নিউজ থেকে একটু সেরে থাকবেন, কিছু করার নাই, ফেসে গেছি আমরাও। বুঝতে পারছেন? এক কথা, এগুলো সব দালাল দালাল দালাল।